আপনারা যে বাজার থেকে এত দাম দিয়ে ইলিশ কিনে আনছেন, আসলেই কি আসল ইলিশ কিনে আনছেন নাকি ইলিশের নামে চন্দনা কিনে আনছেন? কিভাবে বুঝবেন সেটা? এখন প্রতিটা বড় বড় মাছ বাজারে আসল ইলিশের সঙ্গে অনেক নকল ইলিশ মানে চন্দনা ইলিশ ঢুকে গেছে। আর এটা অনেক সাধারণ পাবলিক বুঝতে পারে না যে কোনটা আসল ইলিশ আর কোনটা নকল ইলিশ। এখন অনেকে বাজার থেকে দাম দিয়ে ইলিশ মাছের নামে চন্দনা ইলিশ কিনে ঠকে যাচ্ছে। খাওয়ার পরে কোনো টেস্ট পাচ্ছে না। কি করে টেস্ট পাবে? ওটা তো ইলিশই না, ওটা চন্দনা ইলিশ। তাহলে ইলিশের টেস্ট কিভাবে পাবে? আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কাঁচা ইলিশ আর স্টোরের ইলিশ কিভাবে চিনবেন। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো চন্দনা ইলিশ আর আসল ইলিশ কিভাবে চিনবেন। আমার কাছে এখানে দুটো ইলিশ আছে। এই দুটো ইলিশ মধ্যে একটা আছে আসল ইলিশ, একটা আছে চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ আর আসল ইলিশের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্য থেকেই বুঝতে পারবে তোমরা যে কোনটা আসল ইলিশ আর কোনটা চন্দনা ইলিশ। তো আসল ইলিশ আর চন্দনা ইলিশের তফাৎ বলার আগে তোমাদের ইলিশ সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশ ও ইন্ডিয়াতে দু প্রজাতির ইলিশ পাওয়া যায়, একটা অরিজিনাল ইলিশ, একটা চন্দনা ইলিশ। অরিজিনাল ইলিশের সায়েন্টিফিক নেম হচ্ছে টেনিওলুসা হিলিসা। আর এই যে চন্দনা ইলিশ আছে, চন্দনা ইলিশের সায়েন্টিফিক নেম হচ্ছে টেনিওলুসা টোলি। অরিজিনাল যে ইলিশটা ওটা পাওয়া যায় ইন্ডিয়া আর বাংলাদেশের যে কোস্টাল জোন, সামুদ্রিক যে জোনটা আছে সেই জোনে পাওয়া যায়। আর যে চন্দনা ইলিশটা বেশিরভাগ পাওয়া যায়, বেশিরভাগ যে পরিমাণে পাওয়া যায় ওটা পাওয়া যায় গুজরাট, বম্বে, ওই কোস্টাল জোনগুলোতে বেশি পাওয়া যায় চন্দনা ইলিশ। এখন বম্বে আর গুজরাট থেকে এত পরিমাণে চন্দনা ইলিশ আসছে, ওই চন্দনা ইলিশ কলকাতার মার্কেটে ছেয়ে গেছে। ধরতেই পারবে না যে কোনটা আসল ইলিশ কোনটা চন্দনা ইলিশ। তো এবার তোমাদেরকে দেখাবো দুটো মাছের ডিফারেন্স। চন্দনা ইলিশ আর আসল ইলিশের মধ্যে এমন কিছু পার্থক্য আছে যেগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটা আসল ইলিশ আর কোনটা চন্দনা ইলিশ। তো চলো তোমাদেরকে দেখাই। আমার কাছে দুটো ইলিশ আছে, একটা অরিজিনাল ইলিশ আর একটা চন্দনা ইলিশ। দুটো মাছের মধ্যে কি কি পার্থক্য দেখলে বুঝতে পারবে যে কোনটা আসল ইলিশ কোনটা চন্দনা ইলিশ। তো চলো তোমাদেরকে দেখাই। সবার প্রথম দুটো মাছের গঠন দেখো, পাশাপাশি রাখি। দুটো মাছের গঠন দেখো, এইটা অরিজিনাল ইলিশ, এটা চন্দনা ইলিশ। এই মাছের গঠনটা দেখো গোল, মাছের পুরো আকৃতিটা দেখো গোল, আর এই মাছটা লম্বাটে। মাছের গঠন দেখলে বুঝতে পারবে যেটা ইলিশ না। কিন্তু এই মাছটা আবার একটু বড় হলে একটু গোল হয়, মাংস বেশি হয়, ওই কারণে অনেকে বুঝতে পারে না আসল ইলিশ কোনটা নকল ইলিশ কোনটা। এইটা একটা তফাৎ। আর একটা তফাৎ হচ্ছে আঁশের গঠন। এটা দেখো সমান্তরাল ভাবে আঁশ, এটা আসল ইলিশ। আঁশগুলোর গঠন দেখো সমান্তরাল ভাবে বয়ে গেছে। আর এর গঠন দেখো উঁচু নিচু উল্টো পাল্টা আঁশের গঠন। এই একটা আঁশের গঠন। আর একটা পার্থক্য, এই মাছটা দেখো সরু চ্যাপ্টা মাছ, কতটা চ্যাপ্টা মাছ। এইটা চন্দনা ইলিশ, কতটা চ্যাপ্টা। আর এইটা অরিজিনাল ইলিশ, কতটা মোটা দেখুন, কতটা মোটা, এর পিঠটা কতটা মোটা। আর মাছটা পটলের মতো গোল মাছ। এইটা অরিজিনাল ইলিশ, নদীর কাঁচা ইলিশ। কান দেখুন লালচে। আর এই যে আর এই চন্দনা ইলিশের পিঠ দেখছেন চ্যাপ্টা, পেট দেখছেন সরুটে পেট। আর কান দেখলেও বুঝতে পারবেন কালো হয়ে গেছে, কারণ এই মাছ অনেক দূর থেকে আসে তো কানের কালার থাকে না, কানের কালার কেটে যায়। এই কিছু মেজার তফাৎ, এই তফাৎগুলো দিয়ে বুঝতে পারবেন যে আসল ইলিশ আর চন্দনা ইলিশের মধ্যে পার্থক্য। সব থেকে বড় যেটা ডিফারেন্স দুটো মাছের মধ্যে, মাছের গঠন দেখলেই বুঝতে পারবেন। আসল ইলিশের গঠন হবে গোল, আর চন্দনা ইলিশের গঠন হবে সরুটে। এই দেখুন দুটো ইলিশের মধ্যে তফাৎ। এই তফাৎ থেকে বুঝতে পারবেন যে কোনটা আসল ইলিশ কোনটা চন্দনা ইলিশ। তাহলে এরপর থেকে বাজারে ইলিশ মাছ কিনতে গেলে মাছ দেখে কিনবেন, গোল, পিঠ মোটা, কান। আর আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্টোরের মাছ আর কাঁচা মাছের মধ্যে পার্থক্য। অনেকে এখন বলে যে বাংলাদেশ থেকে ইলিশ আসছে, কিন্তু আদেও 2025-এ বাংলাদেশ কোনো ইলিশ পাঠায়নি। ওই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এর আগের ভিডিও, সেটাও দেখতে পারেন, আমি দিয়ে দেবো লিঙ্কে। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্টোরের ইলিশ
আর কাঁচা ইলিশের মধ্যে তফাৎ কিভাবে বুঝবেন, আর আজকের এই ভিডিওতে আসল ইলিশ আর চন্দন ইলিশের মধ্যে পার্থক্য। তো চলো, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।